রাশিয়াকে ঘিরে মহাবিপদে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। পারমাণবিক বোমা ভর্তি রাশিয়ার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল যাচ্ছে পার্শ্ববর্তী দেশ বেলারুশে, যার ফলে রুশ ইউক্রেন যুদ্ধের গতিপথে ব্যাপক পরিবর্তন আসবে বলে শঙ্কা বিশ্লেষকদের। এদিকে রাশিয়ার সামুদ্রিক সীমান্তে মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝে। দুই দেশের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প, এমন অভিযোগ রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের। তবে কি এবার যুক্তরাষ্ট্রের সাথেও সরাসরি সামরিক যুদ্ধে জড়াবে রাশিয়া? রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোকে বিভিন্নভাবে সহায়তা করে আসছে বেলারুশ। এর পেছনে রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গভীর সমর কৌশল। মূলত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে পুতিনের রয়েছে ঘনিষ্ঠ বন্ধুত্ব। ৩০ বছরেরও বেশি সময় যাবৎ বেলারুশের শাসনকর্তা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন লুকাশেঙ্কো, আর বন্ধুত্বের সুবিধা আদায়ে সর্বদা তৎপর পুতিন। বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেই ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে নিজেদের সৈন্য পাঠায় রাশিয়া। সেই সাথে বেলারুশ ইউক্রেন সীমান্ত অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। তবে ঠিক কতগুলো রুশ পরমাণু অস্ত্র রয়েছে বেলারুশে, তার সঠিক পরিসংখ্যান আজও অজানা। যদিও গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছিলেন তার দেশে রাশিয়ার কয়েক ডজন পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে, যাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হোয়াইট হাউস সহ পুরো ইউরোপে। এদিকে গত বছর বেলারুশের সাথে নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি করেছে রাশিয়া, যার মাধ্যমে বেলারুশকে নিরাপত্তা দিতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন পুতিন। এমনকি বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে মস্কোর মোতায়েন করা পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি পায় বেলারুশ। এমন উত্তেজনার মধ্যেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের কাছে একটি দ্বীপে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় রাশিয়ার তৈরি করা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল বেলারুশে মোতায়েনের কথা তুলে ধরেন পুতিন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তুতিমূলক কাজ চলছে, চলতি বছরের শেষের আগেই আমরা এগুলো মোতায়েন করব। ২রা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন। এর আগে গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ইউক্রেনের বিরুদ্ধে ওরেশনিক নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে রাশিয়ার সামরিক বাহিনী। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি শব্দের চেয়ে অন্তত ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। শত্রুপক্ষের বিরুদ্ধে প্রচলিত হামলায় এই মিসাইলটি একাধিক ব্যবহার করলে তা পারমাণবিক হামলার চেয়েও বিধ্বংসী হতে পারে বলেও দাবি করেন পুতিন। এমনকি সমগ্র ইউরোপে হামলা চালাতে এই একটি মিসাইলই যথেষ্ট বলেও দাবি রাশিয়ার। অন্যদিকে সম্প্রতি রাশিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ৮ আগস্টের মাঝে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি প্রসঙ্গে পুতিন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে এই নিষেধাজ্ঞা আরোপ করবে হোয়াইট হাউস। ট্রাম্পের এমন হুমকির পরই শক্ত অবস্থানে চলে যায় মস্কো। ট্রাম্পকে সতর্ক করে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি নতুন আল্টিমেটামকে আমরা হুমকি হিসেবে দেখছি, যা যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে। এটি কেবল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়বে। মেদভেদেভের এমন হুঁশিয়ারির পরই রুশ সামুদ্রিক সীমান্তে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ, যা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি ২টি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মাঝে এমন উত্তেজনাকে ঘিরে রুশ ইউক্রেন যুদ্ধের গতিপথে ব্যাপক পরিবর্তন আসবে বলে শঙ্কা বিশ্লেষকদের। ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলেও দাবি সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।